করোনা টিকাকে প্রাণঘাতী বলা কেনেডিকেই স্বাস্থ্যমন্ত্রী হিসাবে বেছে নিলেন ট্রাম্প। 14 নভেম্বর বৃহস্পতিবার টিকা বিরোধী ও চিকিৎসা শাস্ত্রের ষড়যন্ত্রের তাত্ত্বিক হিসাবে পরিচিত রবার্ট এফ কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। কেনেডি শিশুদের টিকা দেওয়ার বিরোধী। তিনি দাবি করেন টিকার কারণে শিশুরা প্রতিবন্ধী হয়ে থাকে, তবে এর সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। এছাড়া কোভিড-19 টিকাকে প্রাণঘাতী বলেছিলেন কেনেডি। রিপাবলিকান নেতা ট্রাম্প 5 নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন। আগামী জানুয়ারি মাসে তিনি প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন। তার আগে নিজ প্রশাসনে কাকে কাকে নিয়োগ দেবেন তা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। 70 বছর বয়সী কেনেডি বলেছেন, মার্কিন নাগরিকরা যেভাবে খাওয়া দাওয়া, শরীরচর্চা ও ঔষধ ব্যবহার করে তাতে পরিবর্তন আনা প্রয়োজন। 78 বছর বয়সী ট্রাম্প তার বিবৃতিতে বলেছেন, কেনেডি যুক্তরাষ্ট্রকে আবারও ক্ষমতাবান ও স্বাস্থ্যকর করে তুলবেন। যুক্তরাষ্ট্রের খ্যাতনামা রাজনৈতিক পরিবারের সদস্য রবার্ট কেনেডি জুনিয়র আর এফ কে জুনিয়র নামে পরিচিত।